আসিয়ার ব্যাপারটাতে আমি ধিক্কার জানাই। আমার আসিয়ার ব্যাপারটা দেখার পর থেকে আমার মানে সেহেরি ইফতার সবসময় আমি রান্না করতে গিয়েও আমার 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 চোখের পানি চলে আসছে। আমি এখনও কান্না করলাম। আমি একটা ঘটনা দেখে যে আর্মিরা কীভাবে ওকে হেলিকপ্টারে তুলছিল ওর লাশ দাফনের জন্য। ভেরি প্যাথেটিক। আপনারা কি মনে করছেন শুধু আসিয়ার সাথে ঘটনাটা ঘটেছে? এটা আমরা ছোটোবেলায় অনেকেই ফেস করেছি এই অ্যাবিউজটা। হয়তো বা আসিয়ার মতো আমাদের ভাগ্যটা এত খারাপ না দেখে আমরা বেঁচে গিয়েছি। আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটছে। আমি যেহেতু ঢাকাতে ছিলাম, ঢাকা আমার বাসার পাশে কিন্তু সবচেয়ে বড় বস্তি যেটা মোটামুটি একটা বড় বস্তি, সেটা হচ্ছে ভাসানটেক বস্তিতে কিন্তু এই ঘটনাগুলো আমি দেখতাম হর হামেশাই ঘটছে এবং এগুলো নিয়ে অনেক কিছু গসিপিং হচ্ছে, আমরা আলোচনা করতাম। এবং শুধু মনে করছেন যে বস্তিতে ঘটনাগুলো ঘটে না, আমার বিল্ডিংয়ে আমি দেখেছি যে পাঁচতলার ভাবির যে মেয়েটা শহীদ আনোয়ারাতে পড়ে, সেই মেয়েটাও কিন্তু ছোট্ট একটা মেয়ে, বাট তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে একজন ড্রাইভার তাকে অ্যাবিউজ করেছে, তার ড্রাইভার, এবং তাকে তারা স্যাক করে দিয়েছে। কিন্তু এই যে দেখেন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ঘরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। ভাবি ভাইয়া দুজনে কাজ করে, সো ড্রাইভারের উপর তাদেরকে ডিপেন্ডেন্ট হইতে হয়েছে, কিছু করার নাই। বাট দেখেন কি ঘটনা একটা ঘটে গেল। তো এখন আমার কথা খুব সহজ যে এগুলোর বিচার কবে হবে, বা আমাদের বিচারের কথা পরে বলি, আমাদের বাঙালি হিসেবে আমাদের মানসিকতা এত নিচু কেন? কি সমস্যা আমাদের? চাইল্ড অ্যাবিউজ ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হয়, আমি জানি বিভিন্ন জায়গায় চাইল্ড অ্যাবিউজ হয়, বাট আমাদের দেশের মতো এতটা রেশিও না। খারাপ মানুষ তো সব মানে সব জায়গায় আছে, পৃথিবীর সব জায়গায় আছে। ইটালি বলুন, ইউএসএ বলুন, ইউকে বলুন, সব ধরনের সব জায়গায় আছে। বাট আমাদের বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এখানে অনেক রয়েছে, নিম্ন আয়ের মানুষ এখানে অনেক রয়েছে। তাদের হবে হচ্ছে যে রিজিক নিয়ে একটা পেরেশানি। তারা কেন এই সমস্ত উটকো যৌনতা, বা যেটা হচ্ছে যে একদম বলবো যে রেপ করার মতো ঘটনা বা ধর্ষণ করার মতো ঘটনা মাথায় কেন আসবে? আমরা কী ধরনের মানুষ, কী ধরনের মন মানসিকতা হলে আমাদের দেশে কয়দিন পর পর এই ধরনের ঘটনা ঘটছে? এবং সেদিন আমি একটা রিসার্চ পেপারে দেখতে পেলাম যে প্রতি 9 ঘন্টায় নাকি একটা করে ধর্ষণ হচ্ছে, আমি যদি ভুল না করি, বা তারও বেশি হয়তো বা হতে পারে। 9 ঘন্টায় যদি একটা করে ধর্ষণ হয় আমি যদি ধরি, তাহলে আপনারা কেন ইমাজিন গাইজ যে কী হচ্ছে আমাদের দেশে, কীভাবে মানে আমরা যারা দেশে বাইরে চলে আসছি তার একটাই কারণ কি জানেন? আমাদের একটা কন্যা সন্তান আছে, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড অরিরা। আমরা ধরেই নিয়েছি বাংলাদেশের মতো একটা দেশে, বাজে মন মানসিকতার পুরুষদের জায়গায় হয়তো বা আমার এই কন্যাটা কোনোভাবেই সেফ না। সরি টু সে, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমার দেশে যাওয়ার জন্য আমার আত্মাটা আঁকুবাঁকু করে। আমি এমন কোনো দিন না যে আমি কান্না করি না। কিন্তু হোয়াট ইজ দিস? এটা কী ধরনের ঘটনা যে একটা ছোট বাচ্চা রাবিশ নাকি? আমরা কি রাবিশ জাতি? আমরা কি ইডিয়েট জাতি নাকি যে কীভাবে আমরা এই ধরনের ঘটনা ঘটাতে পারলাম?